এবার চলো ড্রেস চেঞ্জ করি। হাত মুখ পাশে থেকো, সাথে থেকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসে একটু একটু ভালো আছি। তো চলো, আজকে হচ্ছে গণেশ চতুর্থী আর ডেট 7 সেপ্টেম্বর। আজকে হচ্ছে গণেশ চতুর্থী, গনু দাদার পুজো। তো সকালবেলায় উঠে আগে এই যে ঘর দোর সব পরিষ্কার করে কেচে কুচে স্নান করে নিয়েছি, রান্নাও হয়ে গেছে। তো রান্নাটা পরে দেখাচ্ছি, এখন তো স্নান হয়ে গেছে, আর ধরবো না। তো চলো গনু দাদা পুজোটা করি, দেখতে থাকো, সঙ্গে থাকো, আজকের দিনটা এনজয় করো, অনেক কিছু আছে। চলো ছুমন্তর বলে টাটা এখনের মতো। চলো বন্ধুরা, চটপট করে কাজে লেগে পড়েছি, কোমর একদম বেঁধে। গনুদাদা সিদ্ধিদাতা বাবার পুজো বলে। আর এই দেখো, প্রথমেই আমি ফটো বসিয়ে তো তাকে সাজুগুজু করিয়ে নিয়েছি। তোমাদের দেখাবো দাঁড়াও, কাছ থেকে দেখাবো। আগে সবটা গুছিয়ে নিই, কারণ জায়গাটা তো খুব ছোট আমার ঠাকুর ঘরে, তো সেই জন্য আগে সব কিছু রেডি করে নিই। আমার গনুদাদাকে সুন্দর করে সাজুগুজু করে তো তাদের আগের পুরনো জামা কাপড়গুলো ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, আমার এই ফটোটা কিন্তু অনেক দিনের। আমি কিন্তু অনেক বছর এই গনুদাদার পুজো করি। আগে কলকাতা শহরে এত গণেশের বারোয়ারি পুজো গণেশ দাদার দেখা যেত না, কিন্তু এখন সবাই দেখি চতুর্ধারেই ব্যবসায় সমিতি বলো বা যাই হোক, পুজো করে অনেকেই। এখন ঘরে ঘরে তো করেই সবাই। বারোয়ারি পুজোরও অনেক চল হয়েছে। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাইরে বোম্বের ওদিকে বেশি দেখা যেত, কিন্তু আমাদের এখানে কলকাতাতেও এখন অনেকই দেখা যায়। তো ভালো লাগে বেশ, রাস্তাঘাটে বেরোলেও কত গনুদাদার পুজো দেখা যায়, আর ভোগ খাওয়া যায়। চতুর্দিকে দেখি পোলাও, আলুর দম, ও গন্ধে ম করে। তো যাই হোক, আমি ভোগ অবশ্য আমি দিই না, কিন্তু দিই হচ্ছে লাড্ডু, মোদক, নাড়ু, মোয়া এইসব, আর ফলমূল। আর গোটা ফল দিতে হয় জানো তো গনুদাদার পুজোতে, আর সঙ্গে দুব্য প্রিয়। বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন বলছে ঠিক 1:15। ঘড়িটা দেখাচ্ছে না। যাই হোক, 1:15। তো দেখেই দিই, ওই দেখা, ঠিক আছে। তো এখন নিয়ে বসেছি টিফিন। আর এতক্ষণ উপোস করেছিলাম, পুজো টুজো দিয়েছি। এবার টিফিন খেয়ে ওষুধ খেতে হবে। বেশি কিচ্ছু খাইনি, বকা খাবো। আর আজকে কেনা টিফিনেই দেখো সেই ক্লাব কচুরি হয়, ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, খেয়ে নিই। তো চলো আমি খেতে থাকি, আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেখতে থাকো। বন্ধুরা দেখো, এইবার চলে এসে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। ডাল, মাছের ঝোল, আর সঙ্গে হচ্ছে ঝিঙে আলু সজনের ডাঁটা দিয়ে পোস্ত। ভাত খেয়ে উঠে লম্বা একটা ঘুম দিয়েছি, খুব সুন্দর করে ঘুম দিয়ে উঠে এইবার সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি। দিয়ে এবার চা বানিয়েছি, চা নিয়ে বসেছি মোজ করে চা খেতে। আর সেটাই দেখো না, কত রকম রঙ্গভঙ্গ করে আমি খাচ্ছি। আর তোমাদের বোঝাচ্ছি যে সন্ধেবেলা চা না হলে কি ভালো লাগে। একেই বলে চা প্রেমী, চা পাগলি, যাই বলো না কেন। আমি চা খেতে থাকি, আর তোমরা দেখতে থাকো। যারা নতুন আছো চ্যানেলটা ততক্ষণ সাবস্ক্রাইব করতে থাকো। এই যে সাজুগুজু করে নিয়েছি, আর এই যে মা মেয়ে যাচ্ছি, নেমন্তন্ন আছে গনু দাদার। তো চলো বন্ধুর বাড়িতে।
যাই, ওখানে গিয়ে দেখা হবে। অলরেডি বন্ধুরা সব চলে গেছে। তো চলো 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 চটপট। বন্ধ তো ডান হাত বা হাতের কাজ হয়ে যাচ্ছে, একবার তুলে দিই ঘুরিয়ে। কেকাদি এরকম করে তাকাও, এরকম করে তাকাও এদিকে। বাবা দেখে না, বুঝতেই তো পারছি না। ঢোকাতে হবে না, নাও এটা লাগবে না। এইদিকে আমরা সবাই বন্ধু বাড়ি এসেছি। কোথায় গেল তোর মা? মা ঠাকুর করে দেখো কে। আর আমাদের রাশিদি কাজ করছে আজকে। কাকিমা একটু মানে এগিয়ে এসো তো। মুখটা ভেটকে দিয়েছে, হাতে কিছু নেই, ফাঁকা, কিছু খেতে দেয়নি। ওটাই ঠিক ঠিক একদম সীমার পাশে ফাঁকা, চারটা ভর্তি, চারটা তুলতে পারতে। রনিতা কিছু খেতে দেয়নি, ফাঁকা। এখানে হাত খালি, হাত খালি। এই যে মোদক লাস্টে যা এখানে হাত খালি, এটা কি কি বলছে, কি বলছে এই যে আজকে আমার বাড়িতে সবাই এসে খুব আনন্দ পাচ্ছি। আমরা পুজোতে এসে খুব এনজয় করলাম। আর প্রচন্ড বৃষ্টি হয়েছিল। এবার বন্ধুরা দেখতেই পেয়ে গেছো, একসঙ্গে এতগুলো বন্ধু মানে অনেক মজা, অনেক হুল্লোড়, অনেক আনন্দ। তাই সবগুলো কথা তোমাদেরকে দিতে পারছি না, বুঝলে তো? ওগুলো আমাদের মধ্যেই থাক, আমরা আনন্দ করি, তোমরা শুধু সেইটুকুই দেখতে থাকো। আর কিছু কিছু যদি বুঝতে পারো তো বুঝে নাও। তো চলো আমরা আনন্দ করতে থাকি। ঘড়ির কাঁটায় এখন 11টা বেজে গেছে। এই 10-15 মিনিট হলো বাড়ি ফিরেছি, ভীষণ টায়ার্ড। এবার চলো ড্রেস চেঞ্জ করি, হাত মুখ ধুই, দিয়ে ঘুমের দেশে যাই। তো চলো আজকে এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, পাশে থেকো, সাথে থেকো। একই কথা, তাও একটু ঢং করে বললাম, বুঝেছো বন্ধুরা? মাঝে মাঝে একটু ঢং করলে ভালো লাগে না, তাই। তো যাই হোক, এই নিয়ে জীবন। আজকে আর বকবক করারও ক্ষমতা নেই। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন সকালে নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি, সুইট ড্রিমস, লাইফ, লাভ ইউ অল। এসব বলে ফেলছি, আর পাচ্ছি না, রাখো।